যাও মিঠি, আমি যাব তোমার সঙ্গে। আমি তোমাকে ধরে নিয়ে যাব, কিন্তু আমার কি মনে হয় জানো, আমার মনে হয় তোমার কারোর হেল্প ছাড়া ওখানে গিয়ে একা দাঁড়িয়ে কথা বলা উচিত। ওদের প্রত্যেককে যদি তুমি চিনে থাকো, কারণ আমরা রাতের অন্ধকারে ওদেরকে ভালো করে দেখিনি, তাই ওদের কথা ঠিক মনে নেই। তুমি প্রত্যেককে ওদের চেহারা দেখে ওদের নাম বলতে ভয় পাবে না মিঠি। এখানে আমার একটা বক্তব্য আছে স্যার। অভিযোগকারিনী যতই এদেরকে চিহ্নিত করুক বা শনাক্ত করুক, যাই করুক না কেন, সেটা তো মেডিকেল রিপোর্ট ছাড়া কিছুই প্রমাণ করা যাবে না। আর এটাও প্রমাণ করা যাবে না যে অভিযোগকারিনীকে এরা কতটা অসম্মানিত করেছে। কেন ব্যাখ্যা দিচ্ছেন আপনি? কে জানতে চাইছে আপনার ব্যাখ্যা? সরি, আই এম ভেরি সরি। আসলে উনি কি বলছেন আপনি বুঝতে পারছেন তো? আমাদের পক্ষে এটা মেনে নেওয়া খুব অসম্মানের, ডিফিকাল্ট। আমি রিয়াক্ট করে ফেলেছি। আমি আদালতের কাজ আটকাতে চাইনি, বাধা দিতে চাইনি আদালতের কাজে। বাট প্লিজ ওনার ল্যাঙ্গুয়েজটা প্লিজ প্লিজ, সরি। আপনি ভদ্রভাবে সংযত ভাষায় কথা বলুন। স্যার, আমি কাউকে হার্ড করে কোনো কথা বলতে চাইনি স্যার। যে নির্দিষ্ট তথ্য এবং প্রমাণের ভিত্তিতে এই চারজন জড়িত ওই অভিযোগকারিনীর সঙ্গে, সেগুলো তো মেডিকেল রিপোর্ট ছাড়া কোনোভাবেই প্রমাণ করা সম্ভব নয় স্যার। আমি সেটাই বলতে চেয়েছিলাম। আপনার কি মনে হয় আপনি যে কথাটা বলছেন সেটা আপনার থেকে আমি কম বুঝি? না স্যার, আমি জাস্ট ক্লিয়ার করে দিলাম। আপনি ভাষা সংযত করুন। চুপ করুন, আপনি বসুন। নমস্কার স্যার, আমি এমন কোনো অন্যায় করিনি যার জন্য ভরা বিচার সভায় আমাকে মুখ ঢেকে কথা বলতে হবে। যদি কারোর মুখ ঢাকতে হয় তাহলে এই সমাজের মুখ ঢাকতে হবে। আমার সাথে যা হয়েছে তার লজ্জা আমার নয়, এই সমাজের। তাই যদি কারোর মুখ ঢাকতেই হয় এই সমাজের ঢাকতে হবে, আমার নয়। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।